নাটকীয়তার পর হাজারো টান টান উত্তেজনার পর ভক্তদের চাহিদাকে উপেক্ষা করে কিংবা সব কিছুকে চাহিদাকে প্রাধান্য দিয়ে সব কিছুকে চাপিয়ে মাপিয়ে কাটিয়ে তাণ্ডব সিনেমায় থাকতে যাচ্ছে নিশো। শুধু থাকছেই না, শাকিব খানের সাথেও তার একটি ভাইটাল সিকোয়েন্স অর্থাৎ সিন আছে। আজকে হয়তো বা সেই সিনটির শ্যুট হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? মেগাস্টার শাকিব খানের তাণ্ডব, আপনারা সকলেই অবগত আছেন। তাণ্ডব একটি ইতিহাস রচিত করে সিনেমা হতে যাচ্ছে, কারণ আমরা না চাওয়া সত্ত্বেও, সাকিবিয়ানরা না চাওয়া সত্ত্বেও তাণ্ডব সিনেমা নিশু ঢুকে গেছে। যেভাবেই হোক, ক্ষমতা খাটিয়ে হোক, যেভাবে হোক, হোয়াট এভার দ্যাট, যে কোনো কারণবশত হোক ঢুকে গেছে, যেটা যা হওয়ার হয়ে গেছে। সো এটাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে আর কোনো কন্ট্রোভার্সি করতে চাই না, যেহেতু শাকিব খান মেনে নিছে। সো আমাদের মেগাস্টার শাকিব খানই মেনে নিছে নিশুর ব্যাপারটা। সো আমরা কেন হচ্ছে এটাকে নিয়ে মার্কেটিং করব? আমাদের এখানে মার্কেটিং করার প্রশ্নই আসে না, যেহেতু কালবেলা, নিউজ 24, চ্যানেল 24, যমুনা টিভি, মোটামুটি সকল টেলিভিশন অনলাইন যে পোর্টাল কাছে সকলতে নিউজ অলরেডি পাবলিশ হয়ে গেছে যে শাকিব খানের তাণ্ডব সিনেমা নিশু থাকছেন। সো এইটা নিয়ে আমরা নতুন করে আর মার্কেটিং না করি। যা হওয়ার তো হয়েছেই। শাকিব খানকে ট্র্যাপে ফেলায় হোক, চাপ প্রয়োগ করে হোক, যেভাবেই হোক, এনি হাউ এনি কস্ট, তাণ্ডবে নিশু থাকছেন মানে থাকছেন। তাদের যে জিদ ছিল, তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের যে চাহিদা ছিল, সেই চাহিদাটা তারা পূর্ণ করতে পেরেছে। মানে শাকিব খানের গ্রিন সিগন্যাল অলরেডি পেয়ে গেছে তাণ্ডব টিম। অর্থাৎ আজকেই মেবি শ্যুট শুরু হবে আমাদের সেই কাঙ্ক্ষিত নিশু ভাই। আমি রেসপেক্ট দিয়েই বলছি, আমি সবসময় রেসপেক্ট রাখি, বাট মাঝে মাঝে যখন মিজাজটা যখন আউলে ফেলাই, তখন হচ্ছে আমি একটু বাজে ভাষা ইয়ে করি। বাট একটু সময় আমি হচ্ছে রেসপেক্ট রাখার চেষ্টা করি। দেখেন, আমি ব্যক্তিগতভাবে টিল লাভ এখনও চাচ্ছি যে তাণ্ডব সিনেমা নিশু ভাই থাকুক। বাট যতই নাটক করি, যত যাই করি না কেন, লাভ নাই। যেহেতু সিনেমা অলরেডি ফাইনালাইজ হয়ে গেছে, সব কিছু কারেকশন হয়ে গেছে। সো চিল্লায় পাল্লায় আসলে কোনো হাউমাউ করে কোনো লাভ নাই। যদি নিশুর ক্যারেক্টার ডিমান্ড করে, আমি জানি না ক্যারেক্টার ডিমান্ড করবে কিনা, তবে হয়তো বা যতটুকু শুনছি শাকিব খানের নেক্সট সিনেমার কিছু একটা হয়তোবা হতে যাচ্ছে। সো সব কিছু মিলে আশা করা যাচ্ছে না, এটাই বাস্তব। তাণ্ডব সিনেমা নিশু থাকবেন, এটা বাস্তব। এটা থেকে কখনোই উত্তরানোর কিংবা এটাকে সরানোর কিংবা এটাকে পাশ কাটানোর কোনো সুযোগ আপাতত আসলে কারো নাই, শাকিব খানেরও নাই। কারণ শাকিব খান অলরেডি গ্রিন সিগন্যাল দিয়ে দিছে। শাকিব খান তো আমার কাছে মনে হয় গ্রিন সিগন্যালটা আরও আগে দিয়ে দিছে। কারণ যখন হচ্ছে মেরিল প্রথম আলোতে শাকিব খানের যখন এন্ট্রিটা হলো, তখন তো আমার কাছে মনে হয়েছে যে না ফাইন, এখানেই হয়তো বা কিছু একটা হতে যাচ্ছে, কিংবা ডাল মে কুচ কালা। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে, বাদ বাকিটা আসলে আমি জানি না। তবে যদি উইলিংলি হয়ে থাকে তাহলে হচ্ছে ওয়েলকাম। আর যদি প্রেশারাইজ করে, খুব বাজেভাবে প্রেশারাইজ করে, ক্ষমতার অপব্যবহার দেখিয়ে যদি শাকিব খানকে ইনভলভ কিংবা নিশুকে ইনভলভ করা হয় তাণ্ডবে, তাহলে এর তীব্র নিন্দা জানাচ্ছি। যদি শাকিব খানের একদম সহজ সরল স্টেটমেন্টে যদি হয়ে থাকে, তাহলে ব্যাপারটা ওয়েলকাম। হ্যাঁ, আর যদি এটাকে খুব পলিটিক্স করে, নোংরা পলিটিক্স করে, টিক্স করে যদি হয়, তাহলে এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি। তবে তাণ্ডব নিয়ে যে রিউমারটা ছড়াইছেন না ভাই, এটা আসলে ঠিক হয় নাই। এটা কী বলবো আসলে। যাই হোক, সব কিছু মিলায়া পাশ কাটায়া আমি আবারও বলতেছি, যা হয়েছে বাদ দেন সাকিবিয়ানরা। আসলে বয়কট খেলা আমাদের দরকার নেই। কারণ সিনেমাটার দিন শেষে শাকিব খানের সামনে আরও বড় বড় প্রজেক্ট আসতেছে। সো আমরা যদি তাণ্ডব নিয়ে এরকম মিত্রামি করি, হ্যাঁ, এটা ঠিক হবে না। আমার ব্যক্তিগত চিন্তাভাবনা হচ্ছে এটা, যে আমি কেন হচ্ছে তাণ্ডব নিয়ে উল্টাপাল্টা কথা বলবো। তাণ্ডবটা আমাদেরই সিনেমা, শাকিব খানের সিনেমার মধ্যে আমাদের সিনেমা, রাইট? সো এটা নিয়ে আসলে গুতাগুতি করার আর আসলে আমি প্রয়োজন মনে করছি না আপাতত। কার কেমন প্রয়োজন আছে সেটা আমি জানি না, আমার জানার দরকারও নাই। বাট আমি একজন শাকিব খানের ভক্ত হিসেবে বলছি যে আমি আপাতত তাণ্ডবের বিপক্ষে নাই। তাণ্ডব আমাদের সিনেমা, শাকিব খানের সিনেমা, শাকিব খানেরই পুরো সিনেমাটাই শাকিব খানের। সো ওই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো কন্ট্রোভার্সিয়াল আর চাবো না। সো সাকিবিয়ানদেরকে বলতে চাই যে আপনারা হচ্ছে অভিমান ভুলেন, যেহেতু মেগাস্টার শাকিব খান নিজেই অভিমান ভুলে গেছে। সো এখানে আপনার অভিমান করা আসলে মানায় না, যেহেতু শাকিব খান নিজেই ব্যাপারটাকে মেনে নিছে, হালকা করে নিছে। সো এখানে আপনি যদি অভিমান করি, এটা বোকামো ছাড়া কিছু হবে না ভাই। কারণ মেগাস্টার শাকিব খান নিজেই তো অভিমানটা ভুলে গেছে। সো এই তো, যাই হোক, সব কিছু মিলে এটা হচ্ছে আপডেট ছিল এখন পর্যন্ত তাণ্ডবের। সো ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। শাকিব ভাই আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।